বেঁচে থাকলে 31-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে ফের এফআইআর হয়েছে তার বিরুদ্ধে। বিধাননগর কমিশনারেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে। গতকাল এফআইআর রুজু হয় বিধাননগর কমিশনারেটে সাইবার ক্রাইম বিভাগে। 8টি ধারায় বিধাননগর কমিশনারেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রুজু হয়। আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 5তলা অফিসটি সম্প্রতি বুলডোজার দিয়ে প্রশাসন ভেঙে দেয়। বেআইনিভাবে তৈরির অভিযোগে অফিস ভাঙার ঘটনার প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন তারপর এফআইআর হল। অভিষেক ব্যানার্জি হাইকোর্ট থেকে রক্ষা কবচ পাওয়ার পরে আমতলাতে যে বিল্ডিংটা ভাঙার জন্য যে ভাঙা হয়, তারপরে উনি বলেছিলেন যে প্রত্যেকটা ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে এবং 29-এ যদি ওনারা ফিরে আসেন তাহলে ওনারা যারা যারা আজকে এইসব ইয়েতে রয়েছে তাদেরকে উনি দেখে নেবেন। তো এই যে উনি দেখে নেবেন বা এই যে ভাষাগুলো উনি ব্যবহার করছেন, এগুলো আমাদের পক্ষে থ্রেট হয়ে যাচ্ছে। উনি রাজনৈতিক ভাষাই দিন বা যে ভাষাই দিন। এবার সমস্যাটা হচ্ছে, দেখুন, উনি কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচ নিচ্ছেন। আমরা সাধারণ মানুষ, আমাদের তো এত রক্ষা কবচ আমরা এগুলো বুঝি না। আমাদেরকে এইটা থ্রেট মনে হয়েছে। আমরা বিধাননগর কমিশনারেটে পুরো উনি যা যা বলেছেন সেই বক্তব্যটাই আমরা বিধাননগর কমিশনারেটকে লিখিত জানিয়েছি। এখানে এফআইআর গতকাল হয়েছে। মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে স্টেটমেন্ট, সেটা হুমকির সময়? একদম, এটা হুমকি। কারণ হচ্ছে উনি মানে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কথাটা বলেছেন, কিন্তু একটা জিনিস উনি হয়তো ভুলে গেছেন। প্রথম এফআইআরটা আমি করেছিলাম, ফার্স্ট এফআইআরটা আমি করেছিলাম, এবং যার জন্য ওনাকে এসিজেএম কোর্টে এসে দাঁড়াতে হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে ধরুন আমার যা পরিস্থিতি, আমি যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারি।